Hello student, welcome to ATC. I am Shranali Mukherjee, your English mentor. Today we will discuss one word substitution. First question. A person with long experience of any occupation. এর আনসার হয়ে যাবে ভেটেরান। অর্থাৎ ভেটেরান হলো এমন একজন পার্সন যার অনেক বিষয় নলেজ আছে, যে কোনো একটা বিষয়ে তার ভীষণ জ্ঞান আছে, মানে অভিজ্ঞ। আচ্ছা, জেনুইন মানে কি? A person who is usually intelligent or who has a very high level of skill. Okay? Session. What is session? Session হলো এমন একজন ব্যক্তির একটা পার্টিকুলার জিনিসের উপর একটা পার্টিকুলার, ধরো কোনো মানুষ যে সিঙ্গার, তার এই সিঙ্গিং এর উপর তার বিশাল এক্সপিরিয়েন্সটা আছে, তাহলে আমরা তাকে কি বলবো? সেজনেন্ট। আর আ পার্সন উইথ লং এক্সপিরিয়েন্স অফ এনি অকুপেশন, মানে যে কোনো অকুপেশনের ওপর যদি কোনো মানুষের জ্ঞান থাকে, সেটাকে আমরা বলবো ভেটেরান। তাহলে ভেটেরান আর সিজনের মধ্যে বোঝা গেছে সিজনেন্ট হচ্ছে যে কোনো একটা অকুপেশনের উপর যদি আমার দক্ষতা থাকে, তাহলে আমি সেটাকে বলবো সিজনেন্ট। আর যদি অনেকগুলো অকুপেশনের উপর আমার দক্ষতা থাকে, তাহলে আমি সেটাকে বলবো ভেটেরান। অ্যাম্বিডেক্সটার কাকে বলবো? যে ব্যক্তি দু হাতে সমানভাবে কাজ করতে পারে তাকে আমরা বলবো অ্যাম্বিডেক্সটার। নেক্সট কি বলছি? ওয়ার্ডস রিটেন অন এ টম্ব। টম্ব কি? টম্ব হচ্ছে একটা সমাধি। তো টম্বের সমাধিতে যেটা লেখা থাকে সেটা হলো এপিথ্যাপ। সেটাকে বলবো আমরা এপিথ্যাপ। তাহলে এপিথেট কি? এপিথেট হলো ওয়ার্ডস রিটেন অন আ টম্ব। ঠিক আছে? এপিথেট হলো ওয়ার্ডস রিটেন অন আ টম্ব। এক মিনিট, আমি আনসারটা এখানে ভুল বলেছি। অপশন ডি হবে না, অপশন এপিথ্যাপটা আমি হবে না, অপশন এ হবে আনসার। ওকে, ওয়ার্ডস রিটেন অন আ টম্ব, এটা হচ্ছে এপিথেট। আচ্ছা, এপিথ্যাপটা হলো অ্যান এনগ্রেভড ইন ইনস্ক্রিপশন। একটা যে ইনস্ক্রিপশন লেখা থাকে, হ্যাঁ, একটা যে তোমার কোনো কিছুর ওপর একটা এনগ্রেভড একটা ইনস্ক্রিপশন থাকে, সেটাকে আমরা বলবো এপিগ্রাফ। ওকে। আচ্ছা, সলিলোকি কি? সলিলোকি হলো একা একা কোনো কথা বলা। ড্রামাটিক, অনেক সময় সিনেমাতে দেখবে একটা ক্যারেক্টার একা একা কথা বলছে, সেটাকে আমরা বলবো সলিলোকি। এপিথেটটা কি? যেটা আমি এপিগ্রাফটা কি? এপিগ্রাফ হচ্ছে words written on a tomb. Okay. Option 3 number question. Silithry done. Silithry done মানে হচ্ছে তোমার, ধরো কোনো কিছু একটা কোনো স্টিল যেহেতু রয়েছে, মানে চুরি করে কোনো কিছু করা। Silithry done মানে হচ্ছে চুরি করে কোনো কিছু করা। চুরি করে কোনো কিছু করাকে আমরা বলবো superfluous, surreptitious। অপশন নাম্বার 3 হয়ে যাবে আনসার। আচ্ছা, ডিভিয়াস কি তাহলে? ডিভিয়াস হলো একটা কেউ যখন কোনো ডিসঅনেস্ট ওয়েতে ব্যবহার করে, বিহেভিং লাইক ইন আ ডিসঅনেস্ট ওয়ে, তাকে আমরা বলবো ডিভিয়াস। আচ্ছা, নিফেরিয়াস মানে কি? নিফেরিয়াস মানে হলো ক্রিমিনাল। ওকে। ভিলিয়ানাস মানে কি? ভেরি ইভিল, ভীষণ ইভিল অর আনপ্লিজেন্ট সামথিং। আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমরা মাথায় রাখবে, যে যেটা আমরা করছি, অন্যান্য যে অপশন ছাড়াও, যে আনসার ছাড়াও যে মিনিং গুলো রয়েছে, সেগুলোও কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট। এগুলো দিয়েও কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসতে পারে। সো কোয়েশ্চেন নাম্বার 4, সামথিং নো লঙ্গার ইউজ, যেটা অনেকদিন ধরে ইউজ হয়, সেটা কি বলবো? আমি অবসোলেট বলবো। অবসোলেট কেন? যেমন নোকিয়া 1100, এটা তো এখন আর দেখা যায় না, না? আচ্ছা, এবার হচ্ছে ডিজোলেট। ডিজোলেট কি? এমটি অ্যান্ড উইথআউট পিপল, মেকিং ইউ ফিল স্যাড অর ফ্রাইটেন। ধরো এমন একটা জায়গায় তুমি রয়েছো যেখানে হয়তো ভীষণ খালি, কোনো মানুষ নেই, সেই জায়গাটা তোমার কি হচ্ছে? বসে ধরো ধরো তোমার বাড়িতে ধরো কেউ নেই, তখন যে ফাঁকা, তখন যে ফিলিংসটা হবে, তখন যে খারাপ লাগাটা, সেটাকে আমরা বলি ডিসলেট। ওকে। অ্যাবসলিউট কি? টোটাল অ্যান্ড কমপ্লিট। ওকে। প্রিমিটিভ কি? বিলঙ্গিং টু অ্যান আর্লি স্টেজ, অর্থাৎ প্রাচীন, যেটা অনেক পুরানো, সেটাকে আমরা বলবো প্রিমিটিভ। কোয়েশ্চেন নাম্বার 5,
one not concerned with right or wrong, যে ঠিক বেঠিক জানে না, সে কি? আনসার হয়ে যাবে আমরাল। আমরাল। আচ্ছা, আমরাল মানে তাহলে কি হলো? A person not following any moral rules or not caring about wrong or right, যে কোনো মোরাল রুল মানে না এবং যে রাইট রং কিছু বোঝে না। আচ্ছা, তাহলে মোরাল মানে কি? মোরাল মানে কি কনসার্ন উইথ প্রিন্সিপাল অফ রাইট এন্ড রং, যে মানুষটা তোমার রাইট আর রং বিহেভিয়ার ফারাকটা বোঝে, রাইট এন্ড রং কোন বিহেভিয়ার সেটা বোঝে, সেটা হচ্ছে মোরাল। আচ্ছা, ইমোরালটা কি? ইমোরাল হলো নট কনসিডার টু বি গুড অর অনেস্ট বাই মোস্ট পিপল, মানে এমন একটা ব্যক্তি যাকে ম্যাক্সিমাম মানুষ বলে যে মানুষটা ভালো নয়, সে হলো তোরা ইমোরাল। ইমোরাল আর আমোরালের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, সেটা হলো কি, যার ঠিক ভুলের বোধটাই নেই সে হলো আমোরাল। আর ইমোরালটা কি হলো? একটা মানুষ যাকে অনেক মানুষ বলছে দ্য পারসন ইজ নট গুড। ওকে, ইমমর্টাল মানে কি? দ্যাট লাইভস অর লাস্ট ফরএভার। মর্টাল মানে কি? মৃত, যার মৃত্যু আছে। ইমমর্টাল মানে কি? যা চিরন্তন সারা জীবন থাকে। নেক্সট, a person who opposed war or use of military force, যে যুদ্ধবিরোধী এবং সে যুদ্ধে মিলিটারি ইউজ সে পছন্দ করে না, তাহলে কি? প্যাসিফিস্ট। প্যাসিফিস্ট মানে কি? শান্তিবাদী। ওকে, প্যাসিফিস্ট মানে হলো a person who opposed war or use the military force. ওকে, fascist. What is fascist? A person who support an attitude which is in favor of strong central government and which does not allow any opposition. অর্থাৎ ফ্যাসিস্ট মানে কি? যে হচ্ছে মনে করবে যে সেন্ট্রালে যে গভর্নমেন্ট রয়েছে সেই সেই হচ্ছে একদম প্রধান, কোনো বিরোধী কোনো কেউ থাকবে না, মানে আমি হ্যাঁ বললে হ্যাঁ, আমি না বললে না, তোমার কোনো অধিকার নেই সেখানে বিরোধিতা করার। নার্কিসিস্ট কি? A person who has the habit or admiring himself too much, মানে কি? নার্সিসিস্ট অনেকটা ফ্যাসিস্টের মতো। নার্সিসিস্ট কি? আমি তুমি কেউ না ভাই, আমি প্রথম, আমিই শেষ। ওকে, ফ্যাটালিস্টিক মানে কি? যে ব্যক্তি ভাগ্যের ওপর, ফেটের ওপর বিশ্বাস করে সে হচ্ছে ফ্যাটালিস্টিক। যেমন কি অনেকেই বিশ্বাস করে চাকরি ভাগ্যে থাকলে হবে, হার্ড ওয়ার্ক করার দরকার নেই, কিন্তু জিনিসটা ভুল। হার্ড ওয়ার্ক ছাড়া কিন্তু কোনো কাজ হয় না, সে যেটাই হোক না কেন। 7, similarly abusing writing in journal. ওকে, কোনো একটা জার্নাল দ্বারা তুমি কাউকে ভীষণ ভাবে অ্যাবিউজ করছো, কি হয়ে যাবে আনসার? স্ক্রুলিয়াস। অপশন নাম্বার সি হয়ে যাবে আনসার। আচ্ছা, ইমাজিনারি মানে কি? এক্সিস্টিং অনলি ইওর মাইন্ড, তোমার মাথায় শুধুমাত্র আছে ইমাজিনারি, যার বাস্তব কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, স্পেকুলেটিভ। স্পেকুলেটিভ কি? বেসড অন গেসিং, যেটা তুমি গেস করে কোনো কিছু বলছো। ওকে, সার্কাস্টিক মানে কি? কেউ ধরো খুব সুন্দর করে সেজে গুজে এলো, আমি তাকে দেখে বললাম ইস কি বাজে লাগছে, দ্যাট ইজ সার্কাস্টিক ওয়ে, মানে যেটা নয় আমি তাকে সেটা বলে তাকে অপমান করছি। 8, কল আপন গড, ভগবানকে ডাকা। কি করা? ইনভোক করা, অর্থাৎ প্রার্থনা করা। আচ্ছা, ইনভলিউশন কি? ইনভলিউশন হলো দ্য অ্যাকশন অফ এম্বারেসিং সামওয়ান, কাউকে এম্বারেস করছি। ওকে, ইনউডিশন। ইনউডিশন মানে কি? দ্য রাইজিং অফ আ বডি অফ ওয়াটার অ্যান্ড ইটস ওভারফ্লো ইনটু নর্মালি ড্রাই ল্যান্ড, মানে জল থেকে একটা বডি উঠে, মানে একজন উঠে যদি কোনো নর্মাল ড্রাই ফ্লোর দিকে যায় সেটাকে আমরা বলবো ইনউডিশন। রিভোকেশন কি? রিভোকেশন মানে তোমার হচ্ছে দ্য অ্যাক্ট অর ক্যান্সেলিং দ্য ল, মানে রিপিল করা। কোনো অ্যাক্টকে আমি যখন বাতিল করছি সেটাকে আমরা বলবো আমি সেই জিনিসটাকে রিভোকেশন করছি। ফিয়ার অফ বিং এনক্লোজড ইন আ স্মল ক্লোজ স্পেস, একটা ছোট্ট জায়গায় বন্দি হয়ে থাকার ভয়কে আমরা কি বলবো? ক্যালাস্ট্রোফোবিয়া বলবো। আচ্ছা, ক্যালাস্ট্রোফোবিয়া মানে হলো ছোট জায়গায় বন্ধ হয়ে থাকার ভয়। অ্যাগোরাফোবিয়া কি? দ্য ফিয়ার অফ বিং পাবলিক প্লেস ওয়্যার দেয়ার আর মেনি আদার পিপল, অর্থাৎ অনেক মানুষ থাকে যেখানে সোশ্যাল গ্যাদারিং হয় সেখানে যেতে চায় না, তাদের যে ভয়টা সেটাকে আমরা বলবো অ্যাগোরাফোবিয়া। জেনোফোবিয়া কি? অন্য দেশের মানুষকে দেখে যদি কারোর ভয় লাগে সেটাকে আমরা বলবো জেনোফোবিয়া। প্যারোনিয়া কি? প্যারাফোবিয়া কি? ফিয়ার অফ আদার পিপল হুইচ দেয়ার ইজ নো ইভিল এভিডেন্স অর রিজন ফর দিস, মানে কি? আমি অন্যান্য মানুষের থেকে ভয় পাচ্ছি, কোনো মানুষকে আমি ভয় পাচ্ছি, বাট সেখানে না কোনো রিজন নেই, মানে অকারণে কাউকে আমি যদি ভয় পাই সেখানে বলবে আমি প্যারাফোবিয়া।
one who has become dependent on something or drug, যে অন্য কোনো ড্রাগ বা কোনো কিছুর ওপর সে নির্ভর। কি বলবো আমি তাকে, সোজাসুজি আমি তাকে কি বলবো? অ্যাডিক্টেড। আমরা বলি একটা কথা, অ্যাডিক্টেড। আচ্ছা, অ্যাডামেন্ট মানে কি? অ্যাডামেন্ট মানে হচ্ছে খুব জেদি। ওকে, ইডিক্ট মানে কি? অফিসিয়াল অর্ডার একটা, আমি ধরো তোমাকে একটা অফিসিয়াল অর্ডার দিচ্ছি, সেটাকে আমরা বলবো ইডিক্ট। ডিরেলিক্ট মানে কি? আ পার্সন উইদাউট আ হোম অর জব অর প্রপার্টি। ডিরেলিক্টে কিন্তু বারবার আসে। ডিরেলিক্ট মানে কি? একটা মানুষ যার কোনো জব নেই, হোম নেই, প্রপার্টি নেই, বলতে পারো খানিকটা ভ্যাগাবন্ড। 11, succession of rule belonging to one family, অ্যাকচুয়ালি তোমার রুল করবে। এটা কি হিস্ট্রিতে আমরা পড়েছি ডাইনেস্টি, প্রত্যেকটা বংশ থেকেই একজন করে বংশ পরানুক্রমে চলছে। লাইনেজ কি? a series of family of somebody comes from originally, পূর্বপুরুষ যেটা, সেটাকে আমরা বলবো লাইনেজ। ancestry কি? ancestry হলো the family or race, the people that you come from, তুমি কোন বংশ থেকে এসছো সেটাকে বলবো আমরা ancestry। progeny, progeny হলো a person, children, the young animal and plant, মানে প্রোজেনিটা কি? কোনো মানুষ বা কোনো প্রাণীর কোনো বাচ্চাকে বলতে পারি আমরা, কোনো মানুষ বা কোনো প্রাণীও সেটা হতে পারে, তার বাচ্চাকে আমরা বলবো প্রোজেনি। টু কাট সামথিং ইনটু টু পিসেস, দুভাগে ভাগ করে কোনো কিছু জিনিসকে, সেটা কি বলবো আমি? সিভার বলবো, ACVER, সিভার। আচ্ছা, তাহলে এই বানানটা কি হবে? ACVER, এটা মানে এটাও তো উচ্চারণ সিভিয়ার হয়। সিভিয়ার মানে কি? এক্সট্রিমলি ব্যাড, ভীষণ বাজে। সোয়ার মানে কি? ACWER, অ্যান্ড আন্ডারগ্রাউন্ড পাইপ, মানে নিচে যে আন্ডারগ্রাউন্ড পাইপ গুলো হয় আমাদের দোতলা থেকে একতলা অব্দি নামানো থাকে, তা দিয়ে ধরো আমাদের টয়লেটের ওয়াটার গুলো যাচ্ছে, সেইগুলোকে আমরা বলবো সিওর। সো কি? টু ইন্ট্রোডিউস স্প্রেড ফিলিংস অর আইডিয়া দ্যাট কজ ট্রাবল, টু প্ল্যান্ট স্প্রেড সিড ইন অর দ্য গ্রাউন্ড। ওকে, যেটা তোমার হচ্ছে কোনো রকম ট্রাবল ক্রিয়েট করতে পারে, এক নম্বর হতে পারে। সো মানে হচ্ছে তোমার কোনো ট্রাবল ক্রিয়েট করা। দু নম্বর হচ্ছে প্ল্যান্ট অর স্প্রেড সিড অন দ্য গ্রাউন্ড। আর একটা শো মানে কি হচ্ছে? এই শো মানে আর একটা মিনিং হচ্ছে কি তোমার, প্ল্যান্ট বা গ্রাউন্ডে তুমি যখন কোনো কিছু বীজ ছড়িয়ে দিচ্ছ, সেটাকেও কিন্তু আমরা বলবো সো। ফ্ল্যাট মেটাল প্লেস ফিক্সড অন অন আ ওয়াল অ্যাজ অন অর্নামেন্ট অর মেমোরি, আমরা কোনো কিছু যখন দেয়ালে রাখি একটা অর্নামেন্ট হিসেবে বা একটা মেমোরি হিসেবে, সেটাকে আমরা কি বলি? প্যালাক, প্যালাকিউ বলি। ওকে, আচ্ছা, ট্যাবলয়েড কি? হোয়াট ইজ ট্যাবলয়েড? ট্যাবলয়েড হচ্ছে নিউজ পেপারে দেখবে, ছোট ছোট নিউজ পেপারে একটা ছোট ছোট পেজ আছে, শোক সংবাদ বা তোমার ধরো কোনো কিছু ছোটখাটো কোনো নোটিশ থাকে যেগুলো, সেগুলোকে আমরা বলবো ট্যাবলয়েড। পোস্টার তো জানো, বোর্ড হচ্ছে তোমার ফ্ল্যাট পিস, একটা যে বড় একটা পিস পেপারের উপর কিছু রাখছি, সেটা হচ্ছে বোর্ড। অ্যাক্ট অফ ডিসিভিং সামবডি ইন অর্ডার টু মেক মানি, কোনো মানুষকে ধোকা দিয়ে যখন আমরা কেউ টাকা তৈরি করে, সেটাকে কি করি আমরা? সোজা কথায় কি বলি? ফ্রড করেছে। রবারি মানে কি? এমনি ডাকাতি করা। থেফট মানে চুরি করা। পিক পকেট মানে পকেট থেকে টাকা তুলে নেওয়া। A short poem, speech addressed to the spectre after the council, একটা কাউন্সিলে একটা স্পিচ বা অ্যাড্রেস যেটা দেওয়া হয়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো এপিলগ। ওকে, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের আনসার। প্রলগটা কি জিনিস? প্রলগ হলো আ স্পিচ অ্যাট দ্য বিগিনিং অফ আ প্লে, একটা নাটক শুরু হওয়ার আগে যে স্পিচ দেওয়া হয়, সেটাকে বলবো আমরা প্রলগ। ডায়লগ কি? তোমার সাথে আমার যে কথা হবে সেটা হচ্ছে ডায়লগ। মনোলগ কি? লং স্পিচ, একটা মানুষ যখন অনেকক্ষণ ধরে একা স্পিচ দিয়ে যায়, সেটাকে আমরা বলবো মনোলগ। ক্লিয়ার? 16, capable to be understood in other of two or more possible sense, তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাম্বিগুয়াস, যেটা দুটোও হতে পারে, ততোধিকও হতে পারে, একটা সেন্স বা একটা মিনিং। আচ্ছা, অ্যাম্পিফিলিয়াস মানে কি? উভচর, আমরা জানি যে জলে এবং ডাঙায় বাস করতে পারে। অ্যামমরফাস, অ্যামমরফাস মানে কি? হ্যাভিং নো ডেফিনাইট শেপ। অ্যামমরফাস কি? আমি অ্যামিবাকেও বলতে পারি অ্যামমরফাস, অ্যামিবা ইজ অ্যামমরফাস, কারণ আমরা জানি অ্যামিবার কোনো পারফেক্ট শেপ হয় না। কনফিউজিং মানে জানো, যে জায়গাটা তুমি ডিসিশন নিতে পারছো না, ফেসে গেছো, সেটাকে কনফিউজিং বলবো। A person who is unable to pay his debt,
এমন ব্যক্তি যে তার ঋণ শোধ করতে পারবে না তাকে আমরা কি বলবো? ইনসলভেন্ট বলবো। ইনসলভেন্ট মানে কি? বাংলায় কি বলা হয়? দেউলিয়া। সলভেন্ট মানে কি? আ পারসন হু হ্যাজ এনাফ টু পে হিজ ডেট। সলভেন্ট মানে কি? যার কাছে টাকা আছে তার ঋণটা দেওয়ার মতো, শোধ করার মতো। ব্যাংকার মানে কি? আ পারসন হু ওনস আ ব্যাংক অর হ্যাজ আ ইম্পর্টেন্ট জব অন ব্যাংক। যার একটা ব্যাংক আছে বা সে ব্যাংকে জব করে। লেন্ডার কি? আমি তোমাকে যদি টাকা ধার দিই সেটা হয়ে যাবে তুমি আমার কাছে ঋণ। লেন্ড দিচ্ছি আমি হয়ে যাচ্ছি লেন্ডার। 18 এ কি বলা আছে? 18 এ বলা আছে অ্যাভারেজ ইন অ্যামাউন্ট, ইন্টেন্সিটি, কোয়ালিটি অফ ডিগ্রি। এটা তো সোজা উত্তর হয়ে যাবে অ্যাভারেজ স্টুডেন্টকে আমরা কি বলি? মডারেট বলা হয়। ঠিক আছে? হাম মানে ছোট, হাবল মানে সামথিং কনফিউজিং। 19 কি বলেছে? আ পারসন কামিং টু আ ফরেন ল্যান্ড টু সেটেল হিয়ার। আচ্ছা, ফরেন ল্যান্ড থেকে আসছে, ফরেন ল্যান্ড থেকে আসছে। ওকে, একটা একটা আমি তোমাদের ট্রিক এক্ষুনি শেখাবো। ফরেন ল্যান্ড থেকে আসছে ইমিগ্র্যান্ট। ওকে, এরকম মনে রাখবে, বাইরের দেশ থেকে যে ইন্ডিয়াতে আসবে সে হচ্ছে ইমিগ্র্যান্ট, আই দিয়ে শুরু হবে। ওকে, ইন্ডিয়া থেকে ইংল্যান্ডে, ইন্ডিয়া থেকে বাইরের দেশে যাচ্ছে সে হচ্ছে ইমিগ্র্যান্ট। ওকে, একটা জিনিস মাথায় রাখো, কিছু কিছু সময় না আমাদের ট্রিক ঠিক রাখতে হয়। দুটোর উচ্চারণ দেখবে তুমি অনেকটাই এক। ইমিগ্র্যান্ট, এমিগ্র্যান্ট। পরীক্ষার সময় অত কিছু মাথায় রাখে না। যে ব্যক্তি বাইরে থেকে আসছে, বাইরে থেকে আসছে মানে কি? বাইরে থেকে আমাদের ইন্ডিয়াতে আসছে, ইন্ডিয়াতে আসছে তাই ইমিগ্র্যান্ট। কোনো ব্যক্তি নিজের দেশকে ছেড়ে যাচ্ছে মানে কিভাবে আমি ধরবো? কোনো ব্যক্তি ইন্ডিয়া ছেড়ে বাইরে যাচ্ছে মানে ইংল্যান্ডে যাচ্ছে, ইমিগ্র্যান্ট। যে আসছে সে হচ্ছে আই, যে যাচ্ছে সে হচ্ছে ই। এইটুকুনি মনে রাখো। টুরিস্ট মানে ঘুরতে আসছে, সেটেল মানে পার্মানেন্টলি যে যেখানে থাকছে। 20 এটি কি বলেছে? সামথিং ক্যাপাবল টু বি ডান, যেটা সম্ভব, যে কাজটা করা সম্ভব, সেটাকে আমরা কি বলবো? ফিজিবল। ওকে, ফিজিবল মানে হচ্ছে সম্ভব। আচ্ছা, প্রবাবল মানে কি? সম্ভব হতেও পারে, নাও হতে পারে। ডাউট। টেনেবল কি? ইজি টু ডিফেন্ড এগেইনস্ট অ্যাটাক। কেউ তোমাকে মারছে, তুমি তাকে অ্যাটাকটাকে প্রতিহত করছো, বা তুমি কাউকে ক্রিটিসাইজ করছো। দুটোর মানেই কিন্তু আবার টেনেবল। এক্সপ্লিকেবল, দ্যাট ক্যান বি এক্সপ্লেইন। এক্সপ্লিকেবল মানে কি? যেটাকে আমরা এক্সপ্লেইন করতে পারি সেটাকে আমরা বলবো এক্সপ্লিকেবল। গিভ অ্যান্ড রিসিভ মিউচুয়ালি, দেওয়া এবং নেওয়াটা মিউচুয়ালি হবে। কি হবে? রেসিপ্রোকেট হবে অবশ্যই। এখানে তো বলার মতো কোনো মানে নেই। হু ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার উইথ ইমাজিনারি অ্যান্ড উইজডম, যে তোমার ভবিষ্যৎ বলতে পারে। কে বলতে পারে তোমার ভবিষ্যৎ? ভিজনারি, যার ভিজনারি পাওয়ার আছে সে তোমার ভবিষ্যৎ বলতে পারে। ড্রিমার মানে কি? যে স্বপ্ন দেখছে। শিওর মানে কি? পার্সন হু ক্লেম দ্যাট হি ক্যান সি হোয়াট ইজ গোয়িং হ্যাপেন ইন দ্য ফিউচার। শিওর মানে কি? আমি বলছি আমি তোমার ভবিষ্যতে কি হবে বলে দেব, সেটাকে হবে শিওর। আইডিয়ালিস্ট কি? সাম ওয়ান গাইডেড মোর বাই আইডিয়াস, আমি আমার অনেক রকম আইডিয়া দিয়ে তোমার কি একটা গাইড করছি, যে আমার এই বিষয়ে এত নলেজ আছে আমি তোমাকে গাইড করছি। ভিজনারি মানে কি? যার, সরি ভিজনারি তো বলে দিলাম। ড্রিমার মানে হচ্ছে যে স্বপ্ন দেখে। আর ডক্টর হু ট্রিট চিলড্রেন, চিলড্রেন কি কে দেখে? পিডিয়াট্রিয়ান। আমরা যাই পিডিয়াট্রিকের কাছে যাই। পেডাগজি, পেডাগজি কি? পেডাগজি হচ্ছে টিচারদের যেটা পড়ানো হয়, যেটা বাচ্চাদের কিভাবে পড়াতে হবে, কি করতে হবে। যারা টিচার বা যারা বিএড করেছো তারা জানো। পিডিয়াট্রিয়ান মানে কি? পদাতিক, যারা পায়ে হেঁটে চলাফেরা করে। ওকে, যারা কোনো ভেহিকেল ব্যবহার করে না, নিজেদের ট্রাভেল করার সময় পায়ে হেঁটে যায়, তারা হচ্ছে পিডিয়াট্রিয়ান। আচ্ছা, পিডিওফাইল কি? আ পারসন হু ইজ সেক্সুয়ালি অ্যাট্রাক্ট টু আ চিলড্রেন। পিডিওফাইল কি? যে যে সমস্ত মানুষরা বাচ্চাদের সাথে সেক্সুয়ালি অ্যাটাচ হতে চায় তাকে আমরা বলবো পিডিওফাইল। ওকে, হু স্টাডি ইলেকশন ট্রেন্ড, ইলেকশনের যে ট্রেন্ড চলছে সেটা পড়াশোনা করে, সেটা নিয়ে পড়াশোনা করে কে? পিসিপোলজিস্ট। অপশন নাম্বার বি। এন্টোমোলজিস্ট তাহলে কি? যে হচ্ছে কীটপতঙ্গ নিয়ে পড়াশোনা করে তাকে আমরা বলবো এন্টোমোলজিস্ট। ওকে, ডিমাগ কাকে বলা হয়? পলিটিক্যাল লিডার হু ট্রাইস টু উইন সাপোর্ট বাই ইউজিং আর্গুমেন্ট বেস অ্যান্ড ইমোশন রাদার দ্যান রিজন। কিছু কিছু ভোটের সময় দেখবে কিছু কিছু নেতারা আসে যারা তোমার ইমোশন নিয়ে বলে, আপনার বাড়ির লোকে, আপনার বাড়ি ড্রেন হয়নি আমি এটা করে দেবো, কিন্তু সে কিন্তু বেসিক্যালি কোনো রিজন নিয়ে জিততে আসে না। সেই রকম যে যে তোমার সেন্টিমেন্টকে ইস্যু করে যেতে ম্যাক্সিমাম পলিটিশিয়ানই তাই, তাকে আমরা বলবো ডিমাগ। ওকে,
ইউজিনিস্ট মানে কি? আ পারসন হু স্টাডিজ মেথড টু ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ হিউম্যান রেস। এই হিউম্যান রেসকে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায় সেটা নিয়ে স্টাডিজ করছে, সেটাকে আমরা বলবো ইউজিনিস্ট। ওকে, 25, one who believes in offering equal opportunity to women in all sphere, তাকে আমরা কি বলবো? নারীবাদী বলবো, ফেমিনিস্ট বলবো। আচ্ছা, মেল চপলিস্ট কি? A man who believes men are the more important, intelligent. মেল চপলিস্ট মানে কি? যে বলবে পুরুষই হচ্ছে শুধুমাত্র সবচেয়ে বেশি বুদ্ধিমান, পুরুষ একমাত্র কাজকর্ম করতে পারে, তারা হচ্ছে মেল চপলিস্ট। ফ্যাটলিস্ট কি? যে ফেটে বিশ্বাস করে, অর্থাৎ যে ভাগ্যে বিশ্বাস করে। ফিউচারিস্টিক কি? যে মানুষ তার নিজের ফিউচারটাকে প্রিডিক্ট করতে পারে বা অন্যের ফিউচার প্রিডিক্ট করতে পারে। একটা জিনিস বলি, ছেলে এবং মেয়ে কে বেশি কে কম ব্যাপারটা সেটা না। একটা জাতিকে এগিয়ে নিয়ে যেতে হলে কিন্তু ছেলে এবং মেয়ের উভয় রকমেরই দুজনকেই এগোতে হবে। এটা আমার কথা না, এটা স্বামী বিবেকানন্দ বলে গেছে। আমি চাইবো যারা, যে সমস্ত ছেলেরা মেয়েদের আন্ডার এস্টিমেট অনেকেই করে বা অনেকে নিজের ফ্যামিলিতে বা নিজের আশেপাশে হতে থাকে, তারা প্লিজ প্রোটেস্ট করো। অনেক মেয়েরা আছে যারা ছেলেদেরকে হিউমিলিয়েট করো, আন্ডার এস্টিমেট করো, ছেলে তো এরকম, তারাও চাই প্রোটেস্ট করো। তার কারণ তোমার হাতের 5টা আঙুল সমান নয়, আমারও নয়। প্রত্যেকটা ছেলে যেমন খারাপ না, প্রত্যেকটা মেয়েও সেরকম খারাপ না। সবাইকে রেসপেক্ট দিতে শেখো, দেখবে জীবনে অনেক রেসপেক্ট পাবে, জীবনে অনেক ভালো থাকবে। 26, কিলিং অফ এ চাইল্ড, একটা বাচ্চাকে হত্যা করা, ইনফ্যান্টিসাইড। ওকে, হোমিসাইড কি? দ্য ক্রিমিনাল অফ কিলিং সামবডি ডেলিবারেটলি মার্ডার। কোনো মানে একটা ক্রাইম অফ কিলিং সামওয়ান মানে কোনো কাউকে মেরে ফেলা, মানে একদম মার্ডার করা, এটা একদম তোমার ডেলিবারেটলি মানে কোনো ইন্টেনশনালি মার্ডার করাকে বলবো হোমিসাইড। জেনোসাইড কি? একটা গ্রুপ অফ পিপলকে হত্যা করা, মাস কিলিং যেটাকে বলবো সেটা জেনোসাইড। সুইসাইড মানে জানো, সেলফ কিলিং। দ্য আর্ট অফ গুড ইটিং, ভালো খাওয়ার একটা আর্ট, সেটাকে আমরা কি বলবো? গ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি মানে কি? অ্যাস্ট্রোনমি মানে স্টার মুন এগুলো দিয়ে যে স্টাডি করে, সেটাকে আমরা বলবো তোমার অ্যাস্ট্রোনমি। ভেজিটেরিয়ান কি? যে হচ্ছে তোমার মাছ মাংস খায় না। গভর্নমেন্ট মানে কি? আ পারসন হু নো আ লট অ্যাবাউট গুড ফুড অ্যান্ড ওয়াইন, যে ব্যক্তির ভালো মানে টেস্ট আছে বা ভালো নলেজ আছে ওয়াইন এবং তোমার গুড ফুড নিয়ে, এবং হু এনজয় দ্য চুজিং ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং দেম, যে হচ্ছে সেগুলোকে চুজ করে যে কিভাবে খাওয়া যায়, সেটাকে বলবো গভর্নমেন্ট। আর যার হচ্ছে গুড আর্ট আছে, মানে যে খুব সুন্দর পরিপাটি করে, ধরো চামচে করে, কেউ অনেকে খায় না খুব আমরা অনেকেই ছড়িয়ে ছিটিয়ে খাই, যে খুব আর্টটা ভালো করে জানে, তাকে বলবো গ্যাস্ট্রোনমি। অনেকেই দেখবে খুব সুন্দর করে খাচ্ছে, পুরো একদম প্লেট পরিষ্কার করে একটা সাইড থেকে শুরু করে, সেটা হচ্ছে গ্যাস্ট্রোনমি। আর গভর্নমেন্টের মধ্যে পার্থক্যটা হচ্ছে তোমার অনেক নলেজ আছে, কোনো ভালো খাবার ভালো পানীয় সম্পর্কে নলেজ আছে, তুমি সেই হিসেবে খাচ্ছ যে না এটার থেকে এটা বেটার। ওকে, হু ইজ ইনডিফারেন্ট অফ প্লেজার আর পেন, পেন আর প্লেজার থেকে যে ইনডিফারেন্ট, তাকে আমরা বলবো কি? স্টয়িক বলবো। ওকে, স্টাইলিশ মানে তো আমরা জানি। সিনিক মানে কি? যার অন্যের কোনো কাজ করছে, সে হচ্ছে কোনো ক্রিটিক্যাল কোনো ইভিল মোটিভ নিয়ে কাজ করছে। সাইকিক কি? মানে পার্সন a person sensitive to think beyond the natural range of understanding, ন্যাচারাল রেঞ্জে তার কোনো আন্ডারস্ট্যান্ডিং থাকে না, সাইকো যেটাকে আমরা বলি সাইকি। লাস্টিং অনলি ফর আ মোমেন্ট, যেটা এক মুহূর্তের জন্য থাকে, সেটাকে কি বলবো আমরা? কি বলবো? মোমেন্টারি বলবো। তাহলে মোমেন্টাস কি? ভেরি ইম্পর্টেন্ট আর সিরিয়াস হিস্টোরিক। মোমেন্টাস কি? ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ সিরিয়াস হিস্টোরিক কোনো কিছু। ট্রিভিয়াল কি? ইম্পর্টেন্ট না, মানে কোনো ইম্পর্টেন্ট বা সিরিয়াস জিনিস না, এমনি নর্মাল। পিটি কি? পিটি হচ্ছে তোমার ছোট এবং কোনো গুরুত্বপূর্ণ জিনিস না, ছোট মানে অগুরুত্বপূর্ণ জিনিস, মানে কাজের জিনিস। To seize control of a vehicle in order to force it to go a new destination, একটা ভেহিকেলকে আমরা ধরো উত্তর দিকে যাচ্ছিল, আমরা দক্ষিণ দিকে তাকে নিয়ে যাচ্ছি জোর করে, তাহলে আমরা কি করছি? তাকে হাইজ্যাক্ট না করলে তো নিয়ে যাওয়া সম্ভব না, তাহলে আমরা হাইজ্যাক্ট করছি। অ্যাটাক মানে আটক করা, কন্ট্রাক্ট মানে তো আমাদের কোনো কিছু কন্ট্রাক্ট সাইন করা। ওকে, ডিটোর মানে কি? টু টেক আ লঙ্গার রুট ইন অর্ডার টু অ্যাভয়েড আ প্রবলেম অর ভিজিট আ প্লেস, মানে
কোনো প্রবলেমকে তুমি ধরো চাইছো না যে এই প্রবলেমটা হোক, তার জন্য তুমি রুট চেঞ্জ করছো, সেটাকে বলবো ডিটুর। ডিটুর। কিন্তু এটা তো না, এটা এখানে কি বলেছে, যেটাকে তুমি ফোর্স করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছ, তাহলে হাইজ্যাক্ট হয়ে যাবে তোমার আনসার। আজকের এই জন্য এই 30টা তোমাদের ইডিয়ামস ছিল। তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।